والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها العاذرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জুড়ে জুড়ে পড়ে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে গিরাদার যারা সিজদাতে রয় দু চোখে গের স্রোতে নদী যেন বয়। রাতে গিরাদার যারা সিজদাতে রয় দু চোখে গের স্রোতে নদী যেন বয়। ছলনার আচানে যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের খেদমতে। কোরআন শরীফের 41 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল ফুসসিলাত। এই সূরাটাকে সূরাতুল হামিম বলা হয়। এই সূরা থেকে 4টি আয়াতের উপরে আলোচনা করব। এই সূরা থেকে 30 নম্বর, 31 নম্বর, 32, 33 এই 4টি আয়াতের উপরে একটু আলোচনা করে যাব আপনাদের কাছ থেকে।
খুব সংক্ষেপের মধ্যে আনুষঙ্গিক সূরাতুল আহজাব কোরআন শরীফের 33 নম্বর সূরা 70 আর 71 নম্বর এই দুটো আয়াতের সংক্ষেপে কিছু তাফসীর বিভিন্ন তাফসীরের আলোকে আপনাদের খিদমতে একটু পেশ করার চেষ্টা করব। তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাভী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে জারি তাবারি, সব থেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন ইনশাআল্লাহ আপনাদের খিদমতে কিছু আলোচনা শোনার ইচ্ছা আছে। এই কথা বলেন, শোনার ইচ্ছা আছে? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। হাতের ইশারায় সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। একদিকে প্যালেস্তাইনের কচি কচি শিশুরা পড়ে আছে, আর একদিকে ইসরায়েলের মিসাইল রেডি হয়ে আছে। স্পষ্ট বক্তব্য দেওয়ার আগে স্পষ্ট দুটো কথা বলে যাচ্ছি আপনাদের খিদমতে। আপনাদের পীরের আওলাদ মুজাদ্দিদুজ জামানের বাড়ির আওলাদ সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে হাশেমি খানদানের মানুষ হয়ে আপনাদের খিদমতে এলান করে যাচ্ছি, মেসেজটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন প্যালেস্তাইনের অধিবাসীদের কাছে কোনো উন্নত মানের অস্ত্র নাই, AK-47 নাই, মিসাইল নাই, তাদের কাছে আছে আল্লাহর ধ্বনি। তারা আল্লাহর নামটা নিয়ে আগিয়ে যাচ্ছে। জোরে বলেন, জোরে বলেন। তারা জানে তাদের আকেলে, জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে, চিন্তাতে, ভাবনাতে, থিংকিং এ এটা আছে যে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে নমরুদের আপনার হযরতে মুসা আলাইহিস সালামকে সামনে নীলনদ, পিছনে ফিরআউন, মাঝখানে মুসা, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 12টা রাস্তা করে হেফাজত করেছে সে আল্লাহ আছে। সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের চিন্তা, তাদের ভাবনা যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে সিংহাসন দিয়েছে সে আল্লাহ আছে, সে আল্লাহর ক্ষমতা আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের চিন্তা, তাদের থিংকিং যে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের পেট থেকে বের করে হেফাজত করেছে সে আল্লাহ আছে, পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের চিন্তা যে আল্লাহ নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছে সে আল্লাহ আছে, সে আল্লাহর ক্ষমতা আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস 313টা সাহাবাকে যে আল্লাহ কুদরতি মদদ দিয়েছে সে আল্লাহ আছে, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাগুম। আমার আল্লাহ জানিয়ে দেয় আমি আল্লাহ কখনো ঘুমিয়ে থাকি না, তন্দ্রাও আমাকে গ্রাস করতে পারে না। আমি আল্লাহ সর্ব অবস্থায় চিরঞ্জিত। কিতাবটা খুলে দেখেন, তাদের আকীদা, তাদের বিশ্বাস আমার আল্লাহ আমাদের পাশে আসে। জোরে বলে, জোরে বলতে হবে, চিৎকার দিয়ে বলে, কলিজা দিয়ে বলা যাবে। গত এক সপ্তাহ ধরে গোটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এক সপ্তাহ 10 দিন ধরে একটা বক্তব্য ভাইরাল, সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে। একটা বক্তব্য হিটলারের, জার্মানির জননেতা হিটলারের বক্তব্য, জার্মানির প্রেসিডেন্টের বক্তব্য গোটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে। কোন হিটলার? যে হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে, 16 লাখ ইহুদিকে মেরেছে, কেটেছে,
আঘাত করেছে, শেষ করে দিয়েছে। সেই হিটলার বক্তব্য দিতে দিতে বলছে, আমি কিছু সংখ্যক ইহুদিদেরকে ছেড়ে গেলাম, স্যাম্পল দিয়ে গেলাম। পৃথিবীর মানুষ যখন জানবে আমি ইহুদি 60 লক্ষকে মেরেছি, আমি হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছি, এটা পৃথিবীর মানুষ যখন জানবে, তারা আমার সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করতে পারে, কমেন্ট করতে পারে, ওপিনিয়ন করতে পারে, আমার সম্পর্কে বিভিন্ন রকম বক্তব্য দিতে পারে। কিন্তু মনে রাখবে, এই 60 লক্ষ ইহুদিকে আমি কেন মেরেছি, হিটলার কিছু স্যাম্পল রেখে গেলাম, এদেরকে দেখলেই বুঝতে পারবে এরা কি জিনিস ছিল। স্পষ্ট কথা বলছি আলোচনা শুরু করার আগে। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন রাজ্য, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর কোন দেশের জনপ্রতিনিধি, পৃথিবীর কোন দেশের মহাদেশের কোন ব্যক্তিত্ব তাদেরকে জায়গা দেয়নি, স্থান দেয়নি, থাকার জায়গা দেয়নি। জায়গা দিয়েছে মুসলমান, জায়গা দিয়েছে ইমানদার, জায়গা দিয়েছে আল্লাহকে আল্লাহ বলনে वाला, রাসূলকে রাসূল বলনে वाला। তাদের বাসস্থান ছিল না, বাসস্থান দিয়েছে। খাদ্য ছিল না, খাদ্য দিয়েছে। পোশাক ছিল না, পোশাক দিয়েছে। তাদেরকে জার্মান থেকে, ইউরোপ থেকে প্লেনে করে নিয়ে গিয়ে প্যালেস্টাইনের বুকে জায়গা দিয়েছে। 6% জায়গা নিয়েছিল, 100%, 76% বর্তমানে দখল করে নিয়েছে। এখন আমার ঘরে ছিলে, আমার ঘরে থাকছিলে, আমার ঘরে বসেছিলে, আমার ঘরে থাকছিলে, এখন আমার ঘরটা দরকার। আমি যখন বলছি ছেড়ে দাও, কিছু পোশাক কুত্তা লাগিয়ে দিয়েছো, কিছু টিভি চ্যানেল লাগিয়ে দিয়েছো, কিছু পোশাক কুত্তা লাগিয়ে দিয়েছো, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, গদি মিডিয়া লাগিয়ে দিয়েছো, কিছু সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট ফিট করেছো। হামাস জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাস। কিন্তু মনে রাখবেন, এই ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে এই ভারতবর্ষটাকে 200 বছরের গোলামতির শেকল আমাদের পরিয়ে দিয়েছিল। আমাদের কাছ থেকে গণতন্ত্রকে কেড়ে নিয়েছিল, আমাদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের জন্মভূমিটাকে তারা কেড়ে নিয়েছিল, মাতৃভূমির অধিকারকে ছিনিয়ে নিয়েছিল। স্পষ্ট কথা বলছি, আজকে এই সংবিধান দিবসে বসে বেলেঘাটা বাজার থেকে বক্তব্য এখনো যায়নি মূল আলোচনায়। সাবজেক্টে যাওয়ার আগে বলে যাচ্ছি, আজকে ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা জান দিয়েছে, রক্ত দিয়েছে, ব্লাড দিয়েছে, এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকরা তাদেরকে স্যালুট করে বলে তারা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী, তারা দেশের স্বার্থে কথা বলেছে, জনগণের স্বার্থে কথা বলেছে, মানুষের স্বার্থে কথা বলেছে, দেশের মাতৃভূমিকে বাঁচাবার তাগিদে কথা বলেছে, দেশের জন্মভূমিকে বাঁচাবার জন্য কথা বলেছে। আজও পর্যন্ত গেট অফ ইন্ডিয়া, দিল্লির বুকে ইন্ডিয়া গেটের উপরে মোট 92,395টা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। গর্ব করে বলে যাচ্ছি বেলেঘাটা বাজার থেকে, ওর মধ্যে 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা। স্পষ্ট কথা বলে যায়, যারা দেশের জন্য কথা বলে, স্বাধীনতার স্বার্থে কথা বলে, মাতৃভূমি বাঁচাবার তাগিদে কথা বলে, নিজের দেশের ভূমি রক্ষার্থে কথা বলে, তাদেরকে আমরা স্যালুট করি। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন দিয়ে তাদেরকে সম্মান দিয়ে বলি তারা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী। আজকে স্পষ্ট কথা বলে দিয়ে যায়, হামাস কোনো জঙ্গি নয়, হামাস কোনো টেররিস্ট নয়, হামাস কোনো সন্ত্রাস নয়, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা, তারা তাদের দেশকে বাঁচাবার তাগিদে, তারা তাদের স্বাধীনতা বাঁচাবার জন্য, তারা দেশের মাতৃভূমিকে বাঁচাবার তাগিদে, তারা তাদের দেশের জন্মভূমিকে বাঁচাবার তাগিদে তারা লড়াই করছে। তারা নিজেদের দেশকে মাথা তুলে নিজেদের স্বাধীন বাঁচার তাগিদে কথা বলছে। তারা সন্ত্রাস নয়, তারা জঙ্গি নয়, তারা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী। আমার কথা বোঝা যাচ্ছে কিছু? স্পষ্ট এখনো বক্তব্য যায়নি আমি আপনাদের।
টচ করার আগে পিচটা দেখে নিতে হয়, ব্যাটিং নেব কি ফিল্ডিং নেব। আলোচনা করার আগে পরিবেশটা একটু দেখে নিচ্ছে, বেলেঘাটার পরিবেশটা কি অবস্থা হয়ে আছে, বেলিয়াঘাটার পরিবেশটা কি হয়ে আছে। খুব সংক্ষেপ বলে দিয়ে যাচ্ছি আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যে জাদু করেছিল সে একটা ইহুদির বাচ্চা ছিল। আমার নবীকে 11টা গিট দিয়ে জাদু করেছে। রাসূল বলছে ইহুদিরা তোমাদের কোনোদিন দোস্ত হবে না, বন্ধু হবে না। 11টা গিট দিয়ে সূরা নাস ফালাকের তাফসীর খুলে দেখেন, পরিষ্কার দেখতে পাবেন, পরিষ্কার লেখা আছে। আমার রাসূলকে যে ব্যক্তিটা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে সেও একজন ইহুদি ছিল। মুস্তাফাকে খাবার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এটা ইহুদি নারী খাবার মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছিল। মনে রাখবেন, যুগে যুগে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আজকে প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ, এর দ্বারা এটা মনে করবেন না যে একটা ধর্মের জন্য যুদ্ধ, না না না, নিজের দেশকে বাঁচাবার তাগিদে তারা লড়াই করছে, মাতৃভূমিকে বাঁচাবার তাগিদে লড়াই করছে। এখানে অনেক প্যালেস্তাইন খ্রিস্টান আছে। আমরা প্যালেস্তাইনের পক্ষে কেন কথা বলছি? মুসলমান বলে না, আমরা মণিপুরে খ্রিস্টানদের পক্ষে কথা বলবো। কেন? তারা মজলুম, তারা অত্যাচারিত। যে জায়গায় যারা মজলুম হবে, অত্যাচারিত হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে, তাদের পক্ষে আমাদের কথা বলা এটা আমাদের ঈমানি দায়িত্ব। মণিপুরে খ্রিস্টানদের পক্ষে আমরা কথা বলবো। কেন? মণিপুরের খ্রিস্টান লাঞ্ছিত, পদদলিত। মণিপুরের খ্রিস্টান তাদেরকে অবমাননা করে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। যারা অত্যাচারিত মজলুম, তাদের পক্ষে আমরা কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। রাসূল এলান করে দেয়, আখেরি জামানায় ইহুদিরা যদি কোনো গাছের নোকায়, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, গাছ পরিচয় দিবে। আল্লাহর রাসূল বলছে একটাই মাত্র গাছ তাদের পরিচয় দিবে না, সেই গাছটার নাম হচ্ছে কারকাত। তাদেরকে আশ্রয় দিবে একটা মাত্র গাছ। আমার নবী বললেন ওটা ইহুদিদের গাছ, ইহুদিদের গাছ তাদেরকে আশ্রয় দিবে। তারা নবী মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না। মনে রাখবেন, ওই ইহুদিরা গোটা ইসরায়েলে শুধু কারকাত গাছ লাগিয়ে যাচ্ছে। নবী মানে না, কোরআন মানে না, কিন্তু নবীর তথ্যকে তারা মান্যতা দেয়। স্পষ্ট কথা বলে যায়। আজকে আপনি বলছেন আমি লাইভ পয়সা মানবো না, ইহুদিদের প্রোডাক্ট, ইসরায়েলি প্রোডাক্ট 729 বারকোড, আমরা ডাব কোম্পানি ব্যবহার করব না, থামস আপ, লিমকা, ফান্টা খাবো না, আমরা এইটা বয়কট করব, আমরা পন্ডস বয়কট করব। আপনি ইহুদিদের ইসরায়েলি পণ্য দ্রব্যকে আপনি বয়কট করলেন, স্যালুট করি আপনাকে, সম্মান দিই আপনাকে, কিন্তু মনে করে রাখবেন 57টা মুসলিম দেশকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? 57টা মুসলিম দেশ নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছে নাকি? আজকে যদি সমস্ত মুসলিম দেশগুলো বলতো তোদের কোনো মাল আমরা নেব না, আমরাও কোনো মাল তোদেরকে দেব না, এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি টোটাল বন্ধ, এটা যদি বলতে পারতো তবে ইসরায়েলি শেয়ার বাজারে ধসটা নামতো। কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে আর টেবিলের তলায় গিয়ে ইসরায়েলের পা চাটছে বাদশা, সৌদি বাদশা। কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে আর টেবিলের তলা দিয়ে গিয়ে ইসরায়েলের পা চাটছে মুনাফিক সৌদি বাদশা। গোটা দুবাই দেখে কি মনে হচ্ছে দুবাই মুসলমানের দেশ? গোটা দুবাই ইহুদিদের চক্রান্তে পরিচালিত হয়। গোটা দুবাই ইহুদিদের চক্রান্তে পরিচালিত হয়। দুবাই একটা হোটেল আছে, সেই হোটেলটার নাম হচ্ছে বুর্জ খলিফা। এই হোটেলটা ইন্টারনেটে সার্চ করে দেখেন, হোটেলটার নাম হচ্ছে বুর্জ খলিফা। এই গোটা দুবাই এই বুর্জ খলিফার মধ্যে যা জেনা হয় এক রাতে, যা জেনা হয়, নোংরামি হয় এক রাতে। মনে রাখবেন, গোটা পৃথিবীর জেনা যদি এক জায়গায় করা হয়, বুর্জ খলিফার জেনা এক জায়গায় হবে না, তার থেকে বেশি জেনা ওই একটা হোটেলে এক রাতে হয়। ইসলামের ক্ষতি কোন কাফের করেনি, কোন মুশরিক করেনি, কোন বেদিন করেনি। ইসলামের সব থেকে বড় ক্ষতি করে গেছে একদল মুনাফিক মুসলমান। কথা বুঝতে পেরেছেন?
টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, নামাজ আছে, রুকু আছে, সেজদা আছে, তাসবিহ আছে, জিকির আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাজকিয়া নফস আছে, সব আছে, কিন্তু ঈমানের জায়গায় গন্ডগোল হয়ে পড়ে আছে। জার্সি পরলে মুসলমান হওয়া যায় না। বিরাট কোহলি জার্সি পরে নিলে বিরাট কোহলির মতন ব্যাট করা যায় না। রোহিত শর্মার জার্সি পরে নিলে রোহিত শর্মার মতন ছয় মারা যায় না। মোহাম্মদ শামির জার্সি পরে নিলে শামির মতন বোল্ড করা যায় না। আরে জার্সি পরলে মেসির মতন 8 বার ব্যালেন্টিও পাওয়া যায় না। কথা কিছু বুঝতে পারছেন? জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না। প্লেয়ার হতে গেলে আপনাকে প্রকৃতভাবে দেখাতে হবে, মাঠে নেমে আপনার খেলার খেলমাটা কেমন আছে। মনে রাখবেন, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না। আর টুপি মাথায় দিলে, মাথায় পাগড়ি পরলে, গায়ে জুব্বা পরলে মুসলমান হওয়া যায় না। ইকরা বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান, এই তিনটে জিনিস ঠিক রাখতে হবে। কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারিনি? মুখে বলতে হবে লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাল বিল আরকান, কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে, হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপের মধ্যে দিয়ে মুসলমানের পরিচয় ফুটিয়ে তুলতে হবে, তবে তুমি ঈমানদার। আলোচনার দিকে আগিয়ে যাব। একটা তাকবীরের ধ্বনি শুনবো, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা, সূরাতুল হামিম বলে এই সূরাটাকে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে মেনে নিল। ইন্না এখানে হরফে মুশাব্বা বিল ফিল, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই 6টা শব্দ যদি আরবি গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী কোন সেন্টেন্সের পূর্বে আসে আরবি শব্দের, গোটা সেন্টেন্সটাকে আল্লাহ তাকিদ সূচক বাক্য বানিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমাকে রব বলে মেনে নিল, আমাকে খোদা বলে মেনে নিল, আমাকে পরওয়ারদিগার বলে মেনে নিল, আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিল, আমাকে প্রতিপালক বলে মেনে নিল। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং ইস্তেকামাতটাকে ঠিক রাখলো, ইস্তেকামাতের জায়গায় মজবুত অবস্থায় থাকলো। ইস্তেকামাতটা কি? তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, ইস্তেকামাত কাকে বলা হয়? পরিষ্কার মুফাসসির ইকরাম এলান করে দেন, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, তাওহীদের উপরে বিশ্বাস, একত্ববাদের উপরে বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস, নবীকে নবী বলে মেনে নেওয়া, এবং তার উপরে যা কিছু ওয়াজিব সংক্রান্ত বিষয় অর্পণ করা হয়েছে তার উপরে আমল করে নেওয়া, এটারই নাম হচ্ছে ইস্তেকামাত। একবার ডান দিকে গেলাম, আবার বাম দিকে গেলাম, এটার নাম ইস্তেকামাত নয়। একবার ঘোলেও আছি, অম্বলেও আছি, এটার নাম ইস্তেকামাত নয়। ইস্তেকামাত আপনাকে আমাকে পরিচয় দিতে হবে, পূর্ণাঙ্গতার পরিচয় দিতে হবে, জবানটা দিয়ে বলতে হবে লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইকরা বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করতে হবে। তাসদিক বিল জিনান, এটা অন্তরে মেনে নিতে হবে, এটা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, দিলের সাথে আপনাকে ইনস্টল করে নিতে হবে, অন্তরের সাথে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমাল বিল আরকান, কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে, হাঁটা চলার মধ্যে দিয়ে,
চলাফেরার মধ্যে দিয়ে মুসলমানের পরিচয়টা ফুটে উঠবে। আইডেন্টি কার্ডের মুসলমান নয়, প্যান কার্ডের মুসলমান নয়, ওই আধার কার্ডের মুসলমান নয়, ওই রেশন কার্ডের মুসলমান নয়, ব্যাংকের ফর্ম ফিল আপ করার সময় লিখতে হয় রিলিজিয়াস, ওই রিলিজিয়াসের মুসলমান নয়। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করার সময় লিখতে হয় রিলিজিয়াস, ওই রিলিজিয়াসের মুসলমান নয়। হাঁটার মধ্যে, চলার মধ্যে, বসার মধ্যে, উঠার মধ্যে, কথার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানের পরিচয় পাওয়া যাবে। এর নাম হচ্ছে ইস্তেকামাত, এর নাম হচ্ছে ইস্তেকামাত। বাপ বলছে মুসলমান, ছেলেও বলছে মুসলমান, কিন্তু ঘরে যখন রাত 2:30টার সময় ঢুকে হেডফোন কানে দিয়ে ইমোতে ভিডিও কল করে। বাপ বলছে মুসলমান, ছেলে বলছে মুসলমান, রাত 3টের সময় ঘরে যখন দেখবে ড্রিম 11 খেলে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, হাজার হাজার মুসলমানের বাচ্চা বারে সময় কাটায়, হাজার হাজার মুসলমানের বাচ্চা শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের নীতি আদর্শ বিরোধী কর্মের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে, কিন্তু 16 আনা মুসলমান বলে দাবি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পীরে রাউলা জীবন পরিবর্তন করার জায়গায় ডাক্তার প্রেসক্রিপশন দেয়, ডোজও লিখে, কোর্সও লিখে, যে এত ডোজের এত দিন খেতে হবে। প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিলে হয় না, ওটা অ্যাপ্লাই করতে হয়। পীরজাদা সানাউল্লাহ ভাই আলোচনা করলো, আমার দোস্ত মানুষ 17 বছর একসাথে একই টেবিলে পড়াশোনা করেছে, 17 বছর একই ঘরে একই টেবিলে পড়াশোনা করেছি, একদম 1 থেকে টাইটেল পর্যন্ত, MM পর্যন্ত একই ঘরে একই টেবিলে পড়াশোনা করেছি। তার বক্তব্য 2 ঘন্টা প্রেসক্রিপশন দিয়েছে, আমার বক্তব্য, আমি প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, হাতে তাবারুক নিয়ে ঘরে চলে গেলেন, প্রেসক্রিপশন তাকে উঠে গেল, জীবনের পরিবর্তন আসবে না। ভুল আছে, ত্রুটি আছে, খাতা আছে, আমি বলছি না আমি ধোয়া তুলসী পাতা, আপনারাও ধোয়া তুলসী পাতা। ভুলের ঊর্ধ্বে জীবনটাকে তৈরি করার নাম হচ্ছে ঈমান। ভুলের ঊর্ধ্বে নিজেকে ফিরিয়ে আনার নাম হচ্ছে জীবনটাকে তৈরি করা। কিতাবটা খুলে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যায়। ইস্তেকামাতের ব্যাখ্যা দিতে গিয়ে সূরাতুল আহজাবের আয়াতটা বলতে হচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, কোরআন শরীফ 33 নম্বর সূরা 70 নম্বর আয়াত পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে ভয় কর। অকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বল, আল্লাহকে ভয় কর, সত্য কথা বল, মাওলাকে ভয় কর, সত্য কথা বল। অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন কর, আল্লাহকে ভয় কর, ভয় করার মতন কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা অতক্ষণ মৃত্যুবরণ করিস না যতক্ষণ তোরা মুসলমানের পরিচয় না দিতে পারিস, ততক্ষণ মৃত্যুবরণ করিস না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, আল্লাহ প্রথমে জামাত সিগা ব্যবহার করলেন, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। পরিষ্কার কোরআনে বলছে, আল্লাহ এখানে মানুষকে বলছে না, ঈমানদারকে বলছে, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে ভয় কর। অকুলু কাওলান সাদীদা, এবং যখন কথা বলবি সত্য কথা বলবি, যখন কথা বলবি সত্য বক্তব্য দিবি, যখন কমেন্ট করবি অরিজিনাল জায়গা থেকে দাঁড়িয়ে কথা
বলবি, যখন ওপিনিয়নটা দিবি সলিড জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলবি, কারোর মুখের দিকে তাকিয়ে নয়। অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাকগ্রাউন্ড ভালো, পিছনে বিরাট ব্যাকিং আছে, ক্ষমতাবান লোক, জনপ্রতিনিধি, এলাকার একটা প্রভাবশালী ব্যক্তিত্ব, হাই প্রোফাইল, হাই গ্রেড পারসন, এলাকায় একটা সমাজের দবদবা আছে, সমাজে একটা আধিপত্য আছে, সমাজে একটা স্ট্যাটাস আছে। সে ভুল করেছে বলে মুসলমান তুমি তার সামনে যখন কথা বলবে সত্য বললে না, মুসলমান তার সামনে যখন তুমি কথা বললে একটু ধানাই পানাই করে ঘুরিয়ে দিলে, ইসলাম বলছে না ইমানদারের পরিচয় দিতে পারলে না। অকুলু কাউলান সাদীদা, যে ব্যক্তি হোক তোমার চোখে যখন শরিয়ত বিরোধী মনে হবে, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, জনপ্রতিনিধি হোক, প্রভাবশালী ব্যক্তিত্ব হোক, ব্যাকগ্রাউন্ড থাকুক, জনবল থাকুক, লোকবল থাকুক, অর্থবল থাকুক, পিছনে বিরাট পাহাড়ের মতন ক্ষমতাদার থাকুক, কিন্তু মনে রাখবে কোরআন বলছে অকুলু কাউলান সাদীদা, তোমাকে তার সামনেও সত্য কথাটা তুলে ধরতে হবে, তবেই তুমি প্রকৃত ইমানদারের পরিচয় দিতে পারবে। আমি আমার দিক দিয়ে বলছি, কারোর দিক দিয়ে বলছি না। আমি আমার দিক থেকে উদাহরণটা দিচ্ছি। আমি পীরজাদা, আমি পীর সাহেবের বাড়ির ছেলে, আমি কুরাইশি, আমি হাশেমি, আমি দাদা হুজুরের খুন রক্ত বিলাট। অহংকার করছি না। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। ধরেন আমার মধ্যে কোনো একটা ভুল দেখলেন, আপনাকে সংযত ভাবেও আমার ভুলটাকে প্রতিবাদ করতে হবে। এটা আপনি সত্যবাদীর পরিচয় দিলেন। সংযত, বিয়াদবি নয়, সংযত ভাবে মাধুর্যের সাথে যেভাবে বললে আমার মনে দুঃখ না লাগে সেইভাবে আপনাকে বলে আপনাকে সঠিক বক্তব্যটা, ওপিনিয়নটা দিতে হবে। এটা ইমানদারের পরিচয়, এটার নাম ইস্তেকামাত, এটার নাম মূলনীতির উপরে দাঁড়িয়ে থাকা। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়? আমার চলাফেরার মধ্যে যদি একটা ভুল দেখে, আমি আমার ঘাড়ে নিয়ে কথা বলছি, আমি কারোর ঘাড় দিয়ে কথা বলছি না, আমি আমার উপর দিয়ে চালিয়ে কথা বলছি। অকুলু কাউলান সাদীদা, সত্য কথা তোমাকে বলতে হবে। সমাজে এই বাজারে যদি একটা মাজলুমের উপরে অত্যাচার করা হয়, একটা অসহায়ের উপরে অত্যাচার করা হয়, একটা পিছিয়ে পড়া মানুষের উপরে অত্যাচার করা হয়, অত্যাচারটা যেই করুক তার আধিপত্য থাকতে পারে সমাজে, তার ক্ষমতা থাকতে পারে সমাজে, তার স্ট্যাটাস থাকতে পারে সমাজে, তার হাই প্রোফাইল থাকতে পারে সমাজে, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে সমাজে, তার ব্যাকিংটা ভালো থাকতে পারে সমাজে, কিন্তু সেই ব্যক্তিটা যদি সঠিক জায়গায় থাকে, অন্যজন প্রেসার ক্রিয়েট করে তার উপরে যদি অত্যাচার করে, মনে রাখবে মুসলমান, এই ইমানদারের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, তোমার দায়িত্ব কর্তব্য তার সামনে দাঁড়িয়ে যাওয়া। অকুলু কাউলান সাদীদা, সত্য কথাটা বলা, না এটা ভুল এটা ঠিক। মাজলুম ব্যক্তিটার পাশে গিয়ে দাঁড়িয়ে সচল ব্যক্তি যে ক্ষমতার দাপট দেখাচ্ছে, তার চোখে চোখ লাগিয়ে, তার চোখের দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে অকুলু কাউলান সাদীদা, তোমার সত্য কথাটা বলতে হবে। এটার নাম ঈমান। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? ঈমান ওই ঘরের তাকে তুলা রাখার জিনিস নয়। ঈমান ওই সাইডে রেখে দেওয়ার জিনিস নয়। ঈমান বাস্তবে আপনাকে রূপ দিতে হবে, আপনি ঈমানদার। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আমি আগেই বলেছি, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না, ইমানদারের পোশাক পরে নিলে ইমানদার হওয়া যাবে না। কথাটা কোথা দিয়ে উদাহরণ দিচ্ছিলাম বুঝতে পেরেছেন তো? জীবন তৈরি করে, নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে। আপনার পীরের আওলাদ বলে দি, কোরআন জানিয়ে দিচ্ছে সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুটো জিনিস যদি ঠিক থাকে তোদের, কি বলছে আল্লাহ শুনে নেবেন। ওখানে সূরাতুল ফুসসিলাতের আয়াতটা সেরে এসেছি, ওই জায়গায় ইস্তেকামাত, দৃঢ়তা, এই দৃঢ়তাটা কি এটা বোঝাবার জন্য সূরাতুল আহজাব থেকে আয়াতটা তুলেছি। তোদের যদি এই দুটো জিনিস ঠিক থাকে, আল্লাহকে যদি ভয় করিস এবং যদি সত্য কথা বলিস, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালুকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে সাজিয়ে নেব। জোরে বলে
জোরে বলবেন না? কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বনওয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিচ্ছে আপনাদের খিদমতে। সময় স্বল্পতা, খুব ফাস্ট আলোচনা করছি আপনাদেরকে, একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিই আপনাদের খিদমতে, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে। ইস্তেকামাতের তাফসীর করছিলাম, সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরার 31 নম্বর আয়াতটা তুলে আপনাদের খিদমতে আলোচনার মধ্যে টুকুন বোঝাতে চেয়েছিলাম। আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে যদি ইস্তেকামাতটা যদি ঠিক রাখতে পারেন, এই ইস্তেকামাতটা কি এটার ব্যাখ্যা দিতে গিয়ে সূরাতুল আহজাব থেকে আয়াতটা পড়েছি আপনাদের খিদমতে। 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। সিসিটিভি এলাকার মধ্যে, সিসিটিভি জোনের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, অপরাধ যত বড়ই সে করুক না কেন, যত বড়ই অপরাধী সিসিটিভির আওতার মধ্যে থাকবে, ক্লোজ সার্কিট ক্যামেরার আওতার মধ্যে থাকবে, তার বুকটা কাঁপবে, তার অন্তরটা কাঁপবে। যদি ভুল করে ফেলি আমি রেকর্ড হয়ে যাবে, যদি ভুল করে ফেলি অন রেকর্ড চলছে, যদি ভুল করে ফেলি আমার এই রেকর্ডটা চলছে। কিতাবটা খুলে দেখে, যদি আল্লাহকে ভয় করতে পারেন, আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে, বিবেকের মধ্যে, বুদ্ধির মধ্যে, চিন্তার মধ্যে যদি আল্লাহ আর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে চলে আসে, অপরাধ থেকে 20 হাত দূরে থাকবো আপনি আমি। তাই রবকে ভয় করেন, মাওলাকে ভয় করেন, পরবর্তীকারকে ভয় করেন, অকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলেন। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, আমি বলিনি কোরআন জানিয়ে দেয়, ইসলিহ লাকুম আমালাকুম, আমার আল্লাহ বলছে তোমাদের ত্রুটি মুক্ত আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে, জোরে বলে। কত সুন্দর আল্লাহ অফার দিচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আপনি 5 ওয়াক্ত নামাজি পড়েন, 100% আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনার নামাজটাকে কবুল করেন। 100% আপনি বলতে পারবেন না, এটা আপনার বলার রাইট না, আমারও বলার রাইট নাই। নামাজের মধ্যে আপনার আমার হুজুর ভুল হয়ে যেতে পারে, তেলাওয়াতের ভুল হয়ে যেতে পারে, আল্লাহ যেমন খুশি হবে সেইভাবে নাও হতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছে যদি তোরা দুটো জিনিস ঠিক রাখতে পারিস, আমি আল্লাহ আমাকে যদি ভয় করিস এবং যদি সত্য কথা বলিস, তোদের ওই নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, বান্দেগীর মধ্যে, মুরাকাবার মধ্যে, মুশাহিদার মধ্যে, তাসবিহ নফসের মধ্যে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমি আল্লাহ সব ভুলগুলোকে, ত্রুটিগুলোকে মুক্ত করে দিয়ে সুন্দরভাবে তোদের আমলগুলোকে আমি আল্লাহ গুছিয়ে নেব। ইসলিহ লাকুম আ'মালাকুম, তারপর আল্লাহ কি বলছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের গুনাহ থেকে maaf করে দেব। জোরে বলে, এ জোরে বলে, আমি আল্লাহ তোদেরকে গুনাহ থেকে maaf করে দেব, তোদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব, তোদের পাপগুলোকে ক্ষমা করে দেব, তোদের বাজে কাজগুলোকে ক্ষমা করে দেব, শরিয়ত বিরোধী কর্মগুলো, দ্বীন বিরোধী কর্মগুলো, ইসলাম বিরোধী কর্মগুলো, ইসলামের নীতি আদর্শ বিরোধী কর্মগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ পাক maaf করে দেব। কিন্তু মনে রাখবি, আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতে শেষ লাইনে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, দুটো জিনিস তোদেরকে ইনস্টল করে নিতে হবে, দুটো জিনিস তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে, দুটো জিনিস তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে যদি ভয় করো এবং যদি সত্য কথা বলো, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে নেব, গুনাহগুলোকে maaf করে দেব। কিন্তু দুটো জিনিস তোমাদের ইনস্টল করে নিতে হবে। এক নাম্বার, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ পাক জানিয়ে দেয় আমি এবং আমার রাসূলের ইত্তেবা করতে হবে। জোরে বলে। অনেকে সমাজে আমরা মনে করি টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 4টে ছেলে, 4জনই একজন প্রতিষ্ঠিত, একবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে সমাজে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরিজীবী, 3টে জামাই, সমাজের বুকে প্রতিষ্ঠিত, একবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধারে বারে কেউ না নাই। আমি হচ্ছে সুন্দরী বউ আছে আমার বাড়িতে, গাড়ি আছে আমার বাড়িতে, সুন্দর পরিবেশ আমি করে ফেলেছি, আমি হচ্ছে সাকসেস, আমি হচ্ছে
পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি, আদেও নয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় সাকসেস কে উত্তীর্ণ হয়েছে কে, কাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, কে সাকসেস হতে পারলো? আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ তাদেরকে সাকসেস করে দিল, তাদেরকে উত্তীর্ণ করে দিল। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, সাকসেস তারাই যারা আল্লাহর ইত্তেবা করলো, সাকসেস তারাই যারা রাসূলের ইত্তেবা করলো, সাকসেস তারাই যারা আল্লাহ রাসূলের মতো জীবনটাকে তৈরি করলো। এবার নবীর মতন জীবন কিভাবে তৈরি করবে, রাসূলের মতন জীবন কিভাবে তৈরি করবে? কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফটার মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহরটার মধ্যে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘুরে বেড়ায়। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানদের কর্মটা দেখতে এসেছে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখতে এসেছে, মুসলমানদের চিন্তা ভাবনাটা দেখতে এসেছে, মুসলমানদের থিংকিংটা দেখতে এসেছে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ঘুরে বেড়ায়, লক্ষ্য করে দেখে মসজিদে আজান দেয়, কাতারে কাতারে গিয়ে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায়, কোনো অতিরিক্ত অ্যাক্টিভিটিস দেখতে পায় না, কোনো অতিরিক্ত কর্মকাণ্ড দেখতে পায় না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মুসলমানের ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান কিছু যখন লক্ষ্য করতে পারে না, গোয়েন্দা বিভাগের প্রধান বাড়ির দিকে চলে যাবে। মদিনাতুল মুনাওয়ারা বাজারটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মদিনাতুল মুনাওয়ারা বাজারটার মধ্যে হেঁটে বেড়াচ্ছে। একটা দোকানদারের কাছে গিয়ে বলে, এই মালটার দামটা কত, এই মালটা কত দিয়ে তুমি বিক্রি করবে? দোকানদার বলতে থাকে, এই মালটার দাম 10 দিরহাম। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান বলতে থাকে, আমাকে তাহলে মালটা দিয়ে দিন। দোকানদার আওয়াজ দিয়ে বলে, আপনি দোকান থেকে একটু ডান দিকে গিয়ে বাম দিকে গলির মধ্যে খোঁজে একটা দোকান আছে, সেই দোকানে আপনি মালটা পাবেন, আপনি ওই দোকান থেকে মালটা কিনে নেন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গুটি গুটি পায়ে ওই দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ইসলামের আদর্শ দেখেন, শরিয়তের আদর্শ দেখেন। দোকানদারের কাছে গিয়ে ওই মালের দামটা জিজ্ঞাসা করে, লক্ষ্য করে দেখে দাম একই বলেছে 10 দিরহাম। আওয়াজ দিয়ে বলে, মালটা আমাকে দেন। দোকানদারের পরিচয় জেনেছে, জানতে পারে একটা ইহুদির দোকান, ওই ইহুদির দোকান থেকে মুসলমানের দোকানের কাছে এসে দাঁড়িয়ে যায়। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান এসে মুসলমান দোকানদারকে বলতে থাকে, আপনি কেন মালটা দিলেন না, আপনি কেন মালটা বিক্রি করলেন না, আপনি একটা ইহুদির দোকানে আমাকে কেন পাঠালেন? আপনি তো মালটা দিতে পারতেন, আপনি তো মালটা বিক্রি করতে পারতেন। মুসলমান দোকানদার চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি সারাদিন ধরে যথেষ্ট ব্যবসা করি, আমি সারাদিন ধরে যথেষ্ট বিজনেস করেছি, আমি সারাদিন ধরে যথেষ্ট লাভবাংশ আমার উঠেছে। আমি লক্ষ্য করি ওই ভিতরে ওই খোঁজের ওই কোণের ওই দোকানদারটা একটাও মাল বিক্রি করতে পারে না। সন্ধ্যা লেগে যাচ্ছে, যে যার বাড়িতে চলে যাবে, বাজার বন্ধ হয়ে যাবে, তার বাচ্চাগুলো চাতক পাখির নাই তাকিয়ে আছে, তার বাপ তার জন্য কি নিয়ে আসে, তার স্ত্রী চাতক পাখির নাই তাকিয়ে আছে, তার স্বামী তার জন্য কি নিয়ে আসে। তাই আমি চিন্তা করলাম, এই মালটা যদি আপনি আজকে আমার কাছ থেকে না কিনে তার কাছ থেকে কিনেন, তার একটা লাভবাংশ হবে, সে হয়তো বাড়ির দিকে নিয়ে যেতে পারে। তাই আপনাকে ওই দোকানদারের কাছে পাঠিয়ে দিলাম। কিতাবটা খুলে দেখেন, শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তলোয়ারের দ্বারাই নয়, বন্দুকের দ্বারাই নয়, জোর করে আঘাত করে, চমকিয়ে ধমকিয়ে কলার করে তোমাদের ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শই একদিন तमाम বিশ্বে ইসলাম জয় করে নেবে।
আদর্শের উপরে দাঁড়িয়ে আছি, সেই আদর্শটা দেখাতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? আমরা একটা নীতিমালার উপরে দাঁড়িয়ে আছি, সেই নীতিমালাটা আপনার আমার জীবন চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। আমরা একটা রোল মডেল ফলো করি, সেই রোল মডেলটা বাস্তবে আপনাকে আমাকে রূপ দিতে হবে। কি ভাই কথা ঠিক না? কিতাবটা খুলে দেখেন, একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার উপরে একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে হাতে করে তুলে নিয়ে বলে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। সবাই তাকে চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, কি করে বুঝলে তুমি এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়? ওই সময় ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলে, মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে পাথরটাকে সরিয়ে দেওয়া, এটা ঈমানদারের কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। যদি কোনো মুসলমান এই রাস্তা দিয়ে হেঁটে যেত, তাহলে পাথরটা পড়ে থাকতো না। কোনো মুসলমান এই রাস্তা দিয়ে যায়নি বলে পাথরটাই পড়ে আছে। একটা ইহুদিও জানে মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেয়। আর ঢালাই রাস্তার বাইক রাখার স্টাইল দেখলে বোঝা যায় মোল্লার বাচ্চা রেখে গেছে। কথা বলেন না কেন? রাগ করছে? এমনি 4 ফুটের 3.5 ফুটের 3 ফুটের ঢালাই রাস্তা, তাও গায়ে দেওয়ালের পাশে কাঠ রাখতে ছাড়ে নেই। ভুল বলছি না ঠিক? কে কি করলো ওটা নয়, আপনি কি করলেন এটা উত্তর দেন। ও করেছে, আরে ও করেছে, ও জবাব দিবে। তুমি কি করছো তোমাকে জবাব দিতে হবে। এই কথা বলেন না কেন ভাই? তেরেঙ্গা খাবার পিক ফেলার স্টাইল দেখলে বোঝা যায় না শান্তি খেয়ে ফেলেছে। এই কথা বলেন না কেন? তেরেঙ্গা খাবার, বিমল খাবার, সিগনেচার খাবার, মুসাফির খাবার, পিক ফেলার স্টাইল দেখলে বোঝা যায় না সভ্যতা তোমাকে দেখাতে হবে। কে দেখালো ওটা আমাদের বিষয় নয়। কথা আমার ভুল হচ্ছে ভাই? রাগ করছেন নাকি আপনি? নিজের ছেলেকে তো শাসন করবে নাকি না পরের ছেলেকে কানে গিয়ে চড় মারবে? আপনাকে আমাকে সভ্যতা দেখাতে হবে, আপনাকে আমাকে নীতিমালা দেখাতে হবে, আপনাকে আমাকে উসুল দেখাতে হবে। সমাজকে পরিবর্তন করার জন্য আপনাকে দেখে শিক্ষা নেবে। আপনার আমার ভদ্রতা, আপনার আমার নম্রতা, আপনার আমার আদব তামিজ, আপনার আমার কথা বলার স্টাইল, সব কথার কমাতে একটা ড্যাশ লাগবে না। কথা বুঝতে পেরেছো? ড্যাশ কথা শেষ হতে না হতে একটা ড্যাশ জোড়ায়। যুবকরা বুঝতে পারছিস তো নাকি? নার খুলে বলবো, জীবনটাকে তৈরি কর। বলে ও পারছে, আরে ও পড়ছে, তোমার সাথে ওর কি সম্পর্ক? তোমার সাথে তো ইমানদারের সম্পর্ক। হাত জোর করে বলি, যুবকটা পীরের আওলাদ, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোমাদের খেদমতে আলোচনা আগিয়ে নিয়ে যায়। সূরাতুল হামিম, সূরাতুল ফুসসিলাত থেকে কথা বলছিলাম। সংক্ষেপ আপনাদের খেদমতে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, যদি দুটো জিনিস ঠিক করতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমাকে যদি রব বলে মেনে নাও, আমাকে যদি পরওয়ারদিগার বলে মেনে নাও, এবং ইস্তেকামাতটাকে যদি ঠিক রাখতে পারো, ইস্তেকামাতের উপরে যদি মজবুত হয়ে যাও। ইস্তেকামাতটা কি এতক্ষণ ধরে ব্যাখ্যা দিলাম। এই ইস্তেকামাতের উপরে যদি মজবুত হয়ে যাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাদেরকে প্রেরণ করে দিই। জুড়ে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। মওতের বিছানায় শুয়ে থাকবে, 20 বছরের জীবন, 30 বছরের জীবন, 40 বছরের জীবন, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বলি না, কোরআন বলে, সূরাতুল মুলক 67 নম্বর সূরা, 2 নম্বর আয়াত, হায়াত আর মওতের মধ্যবর্তী যে সময়টা আল্লাহ পাক দিয়েছে, এই সময়টার মধ্যে যদি তোমরা কাজে লাগা
লাগাতে পারো, যেমন কাজে লাগাবে পরীক্ষার হলে না, যেমন পরীক্ষার হলে যেমন লিখবে রেজাল্টটা তেমন আসবে। যদি জীবনটাকে কাজে লাগিয়ে দেন, জীবনটাকে বানিয়ে নেন, ভাড়াটিয়া বাড়ির নাই দুনিয়াতে আপনি আমি এসেছি, ভাড়াটিয়া কেরায়াতের দোকান যেমন নেন, মালিকের নোটিশ দিলে দোকান ছেড়ে দিতে হয়, মালিকের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এগ্রিমেন্ট পেপারে লেখা থাকে 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে দোকানটা ছেড়ে দিতে হবে। 2 মাস 1 মাস মালিকের নোটিশের পরে সময় থাকে। হাই রেন্টে অনেকে ভাড়া দেয়, সালামিতে অনেকে দেয়, যেভাবে হোক এগ্রিমেন্ট একটা থাকে। কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার জীবনটা আপনার আমার একটা ভাড়াটিয়া বাড়ির নয়। আপনাকে রব যখন অর্ডার করবে, আল্লাহর তরফ থেকে যখন হুকুম এসে যাবে, মাওলার পক্ষ থেকে যখন অর্ডার এসে যাবে, আল্লাহ পাক জানিয়ে দেয় কোরআনের মধ্যে, আমি আল্লাহ যখন ইরাদা করি, ইচ্ছা করি কারো জানটাকে কবজ করে নেওয়ার হুকুম যখন আমি আল্লাহ দিই, আমি আল্লাহ যখন আমি যখন ইরাদা করে নি, 1 সেকেন্ডে দিক ওদিক হবে না, ওই সময় তার জানটা কবজ হয়ে যাবে। দুনিয়াতে একটা আশার ধারাবাহিকতা আছে, আগে দাদা এসেছে, তারপরে বাপ এসেছে, তারপরে পোতা এসেছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা না হয়। যদি জীবনটাকে আপনি আমি কাজে লাগাতে পারি, শরীয়ত মোতাবেক যদি কাজে লাগাতে পারি, ইসলাম মোতাবেক যদি আপনি আমি যদি সত্যকারে জীবনটাকে তৈরি করে নিতে পারি, দুটো জিনিসের উপরে মজবুত যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ওই মৃত্যুর বিছানায় আপনি শুয়ে থাকবেন, আমার আল্লাহ চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে পরিবেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে। ফেরেশতারা চতুর্দিক থেকে আপনাকে সবর দিতে থাকবে, ফেরেশতারা চতুর্দিক থেকে আপনাকে ধৈর্য ধারণ করার কথা বলবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, আল্লাহ জানিয়ে দিচ্ছে ওই মালায়েকা ফেরেশতারা তাদের মৃত্যুর বিছানায় যখন ওই বান্দাটা শুয়ে থাকবে, জীবনটাকে কাজে লাগিয়ে শরীয়ত মোতাবেক জীবনটাকে বানিয়ে এক আল্লাহর প্রতি ঈমানটা আনার পরে, ইস্তিকামাতের উপরে মজবুত থাকার পরে মৃত্যুর বিছানায় যখন শুয়ে থাকবে, চতুর্দিক থেকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনিয়ামত ফেরেশতাদেরকে দিয়ে সবর দেওয়াতে থাকবে। একে সবর দেওয়া যেন ভয় না খেয়ে যায়, যেন চিন্তিত না হয়ে যায়। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনিয়ামত ওই মৃত্যুর বিছানায় ওই বান্দাটা শুয়ে থাকবে, আমার আল্লাহ, আমার মাওলা একটা জান্নাতের অঙ্কিত চিত্র তাদেরকে দেখানো হবে এবং বলা হবে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, রবের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি তোমাদের জন্য দেওয়া হয়েছিল, এই দেখো সেই জান্নাত, মৃত্যুর পরে তোমাদের জন্য এই জান্নাতটাকে আমার আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে।